কুমকুম মাধবকে বলে, সবার মুখে কি সুন্দর হাসি ফুটেছে বলো, কিন্তু একটা ভুল হয়ে গেছে, আমি সময় মতো জুতোগুলো নিয়ে আসতে পারিনি। তখন ঈশান এসে বলে, কিন্তু তুমি ভালো কাজ করেছো। একথা শুনে কুমকুম ঈশানের দিকে তাকিয়ে থাকে। ঈশান বলে, এত কনফিডেন্স তোমার মধ্যে কম কেন? এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে নোরা তার স্টাফদের বলে, আজকের নিউজ কি আছে? তারা বলে, চর্মশ্রী শু হাউসের সেলিব্রেশন আমাদের ফিডে আসছে। নোরা বলে, টিভিটা অন করো। তখন নোরা ঈশানকে দেখে বলে, যে ইনভিটেশন কার্ডটা আমি ট্রাস্টবিনে ফেলে দিয়েছি সেটা ট্রাস্টবিন থেকে উঠিয়ে স্যানিটাইজ করে আনো, আর একটা ভালো দেখে ফুলের বুকে আনবে। ওদিকে চর্মশ্রী শু হাউস সেলিব্রেশন উপলক্ষে ভাই বোনেরা ঈশানের আম্মার কাছে পার্টির কথা তুললে ঈশানের আম্মা বলে, আজ আমরা আমাদের বাড়িতে সবাই মিলে মাংস ভাত খাবো, সেই নেমন্তন্ন রইল। সেই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। তার মধ্যে অঙ্কিতা ঈশানের দাদুনকে বলে, ওরা কেন আমাদের বাড়িতে এসে খাবে? পাশ থেকে ঈশান বলে, ওরা না থাকলে আমরা কিছুই করতে পারতাম না। এই বলে অঙ্কিতাকে চুপ করিয়ে দেয়। তারপর ঈশানের আম্মা কুমকুমকে বলে, তুই আমার হাতে হাতে এসে কাজ করে দিবি, পারবি তো? কুমকুম বলে, খুব পারবো। ওদিকে নোরার জন্য একটা ফুলের বুকে আনা হলে নোরা সেটা পছন্দ না হলে ছুঁড়ে ফেলে দিয়ে অন্য বুকে আনতে বলে। এদিকে ঈশান আর তার ভাই বোনেরা সবাই মিলে আড্ডা দেওয়ার সময় ঈশান কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লে ঈশানের কাকুন এসে বলে, তোরা ভাই বোনেরা কথা বল একসাথে, এরকম আড্ডা দিয়েছিস কবে মনে করতে পারছিস? কাজ তো থাকবেই। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এরই মধ্যে ঈশানের দাদুন গেস্টদের সামনে উল্টো পাল্টা বকবক করতে থাকলে ঈশান তার দাদুনকে ভেতরে দিয়ে বাইরে আসলে তখনই কুমকুম জুসের গ্লাস নিয়ে ঈশানের সামনে দিয়ে যাওয়ার সময় ধাক্কা লাগলে ঈশান কুমকুমের হাতটা ধরে নেয়।